ভিডিওর উপরে কিভাবে এই থাম্বনেল লাগাইতে আজকে আপনারা দেখাই দেব। তো অনেকেই কিন্তু প্রতিনিয়তে ফেসবুকে ভিডিও পোস্ট করতেছে, কিন্তু ভিডিও ভাইরাল না। ভিডিও পোস্ট করতে করতে অনেকগুলো ভিডিও পোস্ট করে ফেলাইছে, তো এই ভিডিও কিন্তু ভাইরাল হইতেছে না। তো আজকে দেখাম আপনারা যদি সঠিক নিয়মে যদি আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারেন বা এবং রিলস করতে পারেন, তখন কিন্তু আপনার ভিডিও রাতারাতি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবো। এইরকম থাম্বনেল বানায় আপনারা ফেসবুকে ভিডিও পোস্ট করেন, আপনারা রাতারাতি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসেন ফেসবুকে ট্যাপ করে দেবেন। এইখান থেকে আপনি এই যে প্লাসের নাগাল আইকন আছে, এই জায়গায় ট্যাপ করে দেবেন। এইখান থেকে আপনি পোস্টও করতে পারবেন, রিলসও করতে পারবেন। তাই আমি কিন্তু এই রিলসে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে যে ভিডিওটা আপনি পোস্ট করবেন, তো সেই ভিডিওটা আপনি এভাবে ট্যাপ দিয়ে নিয়ে নেবেন। নেওয়ার পরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি যেটা এইখানে যেটা আপনার ভিডিও যেটা ক্যাপশন আছে, ক্যাপশনটা আপনি এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে কী করবেন, এই ছবির উপরে একটা গ্যালারির অপশন আছে, তো এই জায়গায় ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই নিচে লেখা আছে অ্যাড ফ্রম গ্যালারি, এই জায়গায় ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার মোবাইলে কিন্তু আগে থেকে থাম্বনেল বানায় নিতে হবে। তো আমি কিন্তু থাম্বনেল আগে থেকে বানায় রাখছি। তো এই থাম্বনেলের উপরে এভাবে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই যে ডন লেখা আছে, এই ডানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি এইখানে টাইটেল যা আছে সব কিছু দেওয়ার পরে আপনি এই যে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেল অটোমেটিক। তো আপনি যদি এইভাবে যদি প্রতিনিয়ত আপনার ভিডিও যদি পোস্ট করতে পারেন, আপনি রাতারাতি কিন্তু আপনার ভিডিও ভাইরালের সম্ভাবনা থাকবে। আর এই থাম্বনেল আপনার কীভাবে বানায়, তাই আমি নেক্সটের ভিডিওতে আমি দেখাই দেবো, আপনারা কিন্তু দেখে বানাইতে পারেন।